এবার মাথা ভাঙার খবর দেখাবো। দেখুন কি অবস্থা, তৃণমূলের এজেন্টকে মারধরের অভিযোগ, লাঠালাঠি, ক্যাম্প অফিস নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ। এইরকমই হয় প্রতি বছর প্রতি ভোটে। মেখলিগঞ্জ, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, ভেটাগুড়ি, আবার মাথাভাঙা উত্তপ্ত। কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, কি অবস্থা, কেন হলো এরকম? দেখো আনন্দা, আজ সকালে তৃণমূল এবং বিজেপি কর্মীরাও যেমনটা ভোটদান করতে ভোট কেন্দ্রে বসে, ঠিক তেমনি কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু তাদের ভোট কেন্দ্রের পাশেই টেন বসানোর উদ্যোগ গ্রহণ করে। তো তৃণমূল যখন টেন বসাতে যায়, যেটা অভিযোগ, তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু প্রথমে কথা কাটাকাটি, তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায়, দুপক্ষের মধ্যে কিন্তু মারধরের ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু তৃণমূলের 4 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আহতদেরকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তবে এই ঘটনার পরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দুপক্ষকে সরিয়ে দেয়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সময়ে এই রকম মারামারি, তুমুল মারামারি, লাঠালাঠি, সেই সময় তো কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না বা পুলিশকে দেখা গেল না। অয়ন্দা, যে ঘটনাস্থল বুথ কেন্দ্র থেকে কিছুটা দূরে, তারা যখন টেন্ট তৈরি করার উদ্যোগ নেয়, তখন কিন্তু এই বচসা এবং ঝামেলার ঘটনা ঘটে এবং খবর পাওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কিন্তু নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায়, তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূল বিজেপি নেতৃত্ব কেউ আছেন ওখানে? হ্যাঁ, আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম। ওনারা জানিয়েছেন যে ওনারা যখন টেন্ট তৈরি করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয়। তবে বিজেপির পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে বিজেপি দাবি করেছে। রাজেশ, এতে কি ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেছে? না, যেহেতু ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে, তাই ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেনি। এখন কিন্তু শান্তিতেই সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং এলাকাতেও যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু এখন ঠিকঠাক রয়েছে। রাজেশ, একটু তৃণমূল বিজেপির তরজাটা দেখে নি। ওরা হঠাৎ করে চড়াও হয়ে আমাদের কর্মীর উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে। আর আমাদের যে পুলিশ এজেন্ট আমরা তৈরি করছি, যাকে বুধে পাঠাবো, তাকে মারধর করা শুরু করে দেয়। কতজনকে মারধর করছে? আমার ইন টোটাল 4 জনকে মারধর করছে। আমরা এখনই নিয়ে যাব, নিয়ে হাসপাতালে চিকিৎসা শুরু করব। মিথ্যা কথা, এরকম কোনো ঘটনা ঘটে নাই না। তারা যে আহত হলো কেমন করে হলো? আহত এখন কি হবে, আমি তো ওই রাস্তা দিয়ে আসতেছি, কিন্তু আমাকেই তো মারধর করলো। আচ্ছা, কারা মারধর করলো? টিএমসির লোক। এই হলো অবস্থা মাথাভাঙা এইভাবে উত্তপ্ত হলো তৃণমূলের টেন্ট বসানো নিয়ে, অর্থাৎ তাঁবু, মানে পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ, আহত 4 জন তৃণমূলের। মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কেন্দুগুড়ি বুথে ধুন্ধুমার কাণ্ড। আমি শতরূপার কাছে যাব। এই যে দেবর্ষী ভট্টাচার্য বলছিলেন ইস্যু থেকে নন ইস্যু হয়ে যাচ্ছে, সেটা কি পেশি শক্তি? অয়ন, 2011-এ আমি যখন বালিগঞ্জ বিধানসভা লড়েছিলাম, তখন আমার মনে আছে আরও বলেছিল দিস ইজ ইলেকশন নট ওয়ার। কিন্তু এখন যা দেখছি, ইনফ্যাক্ট যা এত বছর ধরে যা দেখছি, 2011 পর তো অনেকগুলো বছর হলো, ইলেকশন ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ার। এই কি যুদ্ধ হচ্ছে, সবাই মিলে লড়ে যাচ্ছে। এ তো বিজেপির বিরুদ্ধে অভিযোগ। না, বিজেপির বিরুদ্ধে অভিযোগ দিতে খুব ভালো লাগে। আমি একটাই এখানে বলতে পারি যে সমান রেটে লড়ে যাচ্ছে এরা। এখানে এই একজন ভদ্রমহিলা আছে যার প্র্যাকটিক্যালি গায়ে জামা নেই, তিনিও ওর মধ্যে আছেন, কেউ তাকে তোয়াক্কা পর্যন্ত করছে না। কার সঙ্গে কার অভিযোগ, তার আমাদের এখানে আলোচনা থেকে আমার মনে হয় এটা ইলেকশন কমিশনে জানানো উচিত। উদয়ন গুহ পরিষ্কার বলছে ইলেকশন কমিশন আমি চিনি না, পুলিশকে ডাকবে। তোমার মনে আছে দুদিন আগে নিশীথের গাড়ির সার্চ করেছিল পুলিশ, নিশীথ কিন্তু বারবার বলেছে সার্চ করো, কিন্তু ইলেকশন কমিশনের অফিশিয়াল করবে, নির্বাচন কমিশনের অধীনে পুলিশ কমিশন যেন করে। নিশীথ কিন্তু বারবার বলেছে পুলিশ
পুলিশের ওপর ভরসা নেই, Okay. অথচ উদয়ন গুহ উল্টো বলছে ইলেকশন কমিশনের ওপর ভরসা নেই, পুলিশকে ডাকবে। এগুলো তো সমস্ত নির্বাচন কমিশনের অধীনে পুলিশ, উদয়ন গুহ সেই বারবার পুলিশ, এটাকে সেই পুলিশের প্ররোচনা উপরেও দিয়েছে। তোমাদের এখন ভরসা নেই। আমি সরাসরি চলে যাব নির্বাচন কমিশনে, যেটা তুমি বলছিলে শতরূপা, যে অভিযোগ কি কি জমা পড়েছে একটু জানবো নির্বাচন কমিশনের থেকে। মৈত্রেয়ীর কাছে যাব, মৈত্রেয়ী কি অবস্থা এখন, কি জমা পড়েছে মৈত্রেয়ী? দেখো এখনো পর্যন্ত অয়ন, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগ এসেছে, সেগুলো তারা খতিয়ে দেখছেন এবং এর সঙ্গে সঙ্গে তারা বেশ কিছু ক্ষেত্রে সুমোটো রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন। যেমন মাথা ভাঙার যে ঘটনা নিউজ 18 বাংলায় কিছুক্ষণ আগে এক্সক্লুসিভলি দেখানো হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা রিপোর্ট চেয়েছেন। অনন্ত বর্মন তৃণমূল কর্মী, তাকে মারধরের ঘটনায় রিপোর্ট চেয়েছে কমিশন, এখনো পর্যন্ত আমরা সেটাই জানতে পারছি। এর পাশাপাশি বেলা 9টা পর্যন্ত ভোটের পার্সেন্টেজটাও জানিয়ে রাখতে চাইবো দর্শকদের জন্য। এখনো পর্যন্ত গড়ে 3 কেন্দ্র মিলে 15.9% ভোট পড়েছে। কোচবিহারে পড়েছে 15.26%, আলিপুরদুয়ারে 15.91% এবং জলপাইগুড়িতে 14.13%। মোটামুটি ভোটের অঙ্ক যদি ধরি তাহলে স্বাভাবিকই আছে এখনো পর্যন্ত। আর এই যে আমরা মাথা ভাঙার ঘটনা দেখালাম, অনন্ত বর্মনের ঘটনা দেখালাম, সব নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করছে নির্বাচন কমিশন। একটা ছোট্ট ব্রেকের পরে আবার আপডেট, সব থেকে বড় খবর নিয়ে আসবো নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। সিংহাসনের মহাসংগ্রাম, সেই মহাসংগ্রামে একজনের দিকেই এখন লক্ষ্য রাখতে হচ্ছে, উদয়ন গুহ। নিশীথ প্রামাণিক যাকে বেঁধে রাখতে চেয়েছিলেন, তিনি এখন নিশীথ প্রামাণিকের ডেরায়, নিশীথ প্রামাণিকের বাড়ির একদম ভেটাগুড়িতে তিনি। সরাসরি চলে যাব প্রতিনিধি ইরনের কাছে। ইরন, দিনভর কি ভেটাগুড়িতেই পড়ে থাকবেন উদয়ন গুহ, কি জানা যাচ্ছে? কোথায় ইরন? ইরন শোনা যাচ্ছে? হ্যাঁ, ইরন, উদয়ন গুহ কি ভেটাগুড়িতেই পড়ে থাকবেন? একদম। আমি জানতে চাইবো উদয়নদা, আপনি ভেটাগুড়িতে চলে এলেন, এখানে বসে রয়েছেন, আপনি কি ভেটাগুড়িতেই থাকবেন? আমি প্রয়োজন হলে সারাদিন ভেটাগুড়িতে থাকবো। আমি তো বলেছি যে আমার আজকের মুভমেন্ট প্রয়োজনের উপর। আমি সাধারণত আমার অফিসে বসে আমি নির্বাচনের দিনটা কন্ট্রোল করি, কিন্তু আজকের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি অনুযায়ী আমাকে হয়তো সারাদিন ভেটাগুড়িতে থাকতে হতে পারে, কি আরো অন্য কোথাও যাবার। ইরন, নিশীথ প্রামাণিক তাকে বেঁধে রাখতে চেয়েছিলেন, সেই কারণেই কি পাল্টা তিনি ভেটাগুড়িতে পড়ে থাকছেন? যে উদয়ন গুহ বাইরে থাকলেও পিসফুলি ভোট হয় এবং কারা এর জন্য দায়ী, নির্বাচন কমিশন যেন সেই দিকে লক্ষ্য রাখে। উদয়নদা, নিশীথ প্রামাণিক বারবার বলেছেন আপনাকে এক জায়গায় আটকে রাখতে, বেঁধে রাখতে পারে, যাতে আপনাকে কোথাও মুভমেন্ট না হয়। সেই জন্যই কি ভেটাগুড়ি একদম নিশীথের এলাকায় চলে এলেন? আমি তো এটাই ওর চাইছিল যে আমাকে যদি বাড়িতে আটকে রাখা যায় তাহলে ও একটা লুটতরাজ চালাবে, একেবারে যেমন খুশি ভোট লুট করবে। তা আমি বেরিয়ে আসার ফলে আমি ঘুরলে পাতে এখন তো ভোট লুট হবে না, করা সম্ভব না। আপনি এখানে বসে আছেন, এখানে কোনো অভিযোগ আছে? মানে আমি সব জায়গায় বসবো, সব বুথে বসবো, ভোটারদের আশ্বস্ত করব, ভোটাররা যাতে নিশ্চিন্ত মনে ভোট দিতে যায়। কাকে ভোট দেবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু তাদের যেন কেউ ভয় না দেখিয়ে কথা বলতে না পারে যে আপনি ভোট দিতে যাবেন। উদয়নদা, আমার জাস্ট দুটো প্রশ্ন। একটা হচ্ছে ইলেকশন কমিশন সকাল থেকে যেভাবে কাজ করছে, আপনার সেই নিয়ে কোনো বক্তব্য? আমি ইলেকশন কমিশন তো বায়বীয় পদার্থ আমি চোখে দেখিনি। দেখতে পাননি? না, আমি বায়বীয় যে পদার্থকে আমি কেমন করে দেখবো? আপনি তো আইসির কাছেও গিয়েছিলেন। আমি আইসি ইলেকশন কমিশনের একটা হয়তো নিয়ন্ত্রিত একটা পুলিশ অফিসার, সেইটুকু জানি, কিন্তু হোয়াট ইজ ইলেকশন কমিশন সেটা তো আমার জানার নেই, যে সেটা কি মানে ঠাকুর নাকি মানে বাষ্প নাকি তরল, সেটা তো আমার জানার, আমি দেখিনি চোখে কখনো, তাই সেই জন্য আমি জানি না। কমিশন মানে কমিশন। উদয়নদা, রাত 10টা বাজতে যায়,
এখন পর্যন্ত যা ভোট হয়েছে স্যাটিসফাই, নাকি এই ভেটাগুড়ি নিয়ে একটু চিন্তা আছে বলেই এখানে আসা? আরে এক কথা কেন বারবার বলছেন? ওই ভেটাগুড়ি দিয়ে সব ওকে, দেখা যাক আমি প্রথম ভেটাগুড়িতেই দিকে পড়ে থাকেন কিনা, নিশীথ প্রামাণিকের এই প্রতিশোধ নিচ্ছেন কিনা, এই সব নিয়ে আমরা পরবর্তী সময় আসবো। তবে এই মুহূর্তে একটা ছবি দেখাবো। দিনহাটায় বিজেপি নেতার বাড়িতে বোমা উদ্ধার। কোচবিহারের দিনহাটায় যত কাণ্ড কোচবিহারেই হচ্ছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আস্তে আস্তে কি সরে যাচ্ছে? কথা বলবো ভেঙ্কটেশ্বর লাইডির কাছে। বিজেপি এই নেতা কে? তার বাড়িতে বোমা উদ্ধার কখন হলো? দেখো, বিজেপি নেতৃত্বে যাদের দাবি যে বুথ সভাপতি, দিনহাটা 2 নম্বর ব্লকের বুথ সভাপতি, তার বাড়ির উঠোনেই সকালবেলা তিনি যখন বেরোতে যান তখন দেখে যে সেখানে বোমা রয়েছে এবং কে বা কারা এই বোমা রেখে রয়েছে সে নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। বিজেপি নেতৃত্বের অভিযোগ যে সেখানে ভয় দেখানোর কারণেই শাসক দলের পক্ষ থেকে সেখানে বোমা রাখা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। যদিও শাসক দল বিজেপির যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করছে। সব মিলিয়ে যে বোমা রাখা ছিল উঠোনে সেখান থেকে পুলিশকে খবর দেওয়া হয়, সেই বোমা কিন্তু সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে বুথ সভাপতি, দিনহাটা 2 নম্বর ব্লকের যিনি বুথ সভাপতি বিজেপি, তার বাড়ির উঠোনেই কিন্তু বোমা পাওয়াকে সেটা চাঞ্চল্য ছড়ায়। বিজেপি যথারীতি তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে এমন অভিযোগ করে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ওকে, যত কাণ্ড কোচবিহারে। আমি অশোকদার কাছে আসবো, একটু মাইক্রোফোনটা নিন। উদয়ন গুহর ভূমিকা নিয়ে কি বলবেন? যেরকম আগে ছিল এখনো তাই করছে। বামপন্থী ভাব তো আছেই, সুতরাং লড়াকু মনোভাব নিয়ে লড়ছেন। আর ওদিকে ওনার যিনি প্রতিদ্বন্দ্বী তিনিও লড়াকু মনোভাব নিয়ে লড়ছেন। দুজনের গায়ে তৃণমূলের ছাপ পড়ে গেছে। তৃণমূলময় যেটা হয় আর কি, সেই তৃণমূলময় হওয়ার জন্য এই লড়াইটা হচ্ছে। ক্ষমতা দখলের লড়াই, আমি বড় এই দেখানোর লড়াই, এই দুটো জিনিস চলছে। প্রদীপদা নিশীথ প্রামাণিক কিন্তু বলছেন আবার উদয়ন গুহর কথার প্রশ্নের আমি উত্তর দিতে রাজি নই। আবার নিশীথ প্রামাণিকই যাচ্ছেন নির্বাচন কমিশনে বেঁধে রাখতে উদয়ন গুহকে। আসলে আমি তো বললাম, প্রথম থেকেই বলছি যে এটা একটা খেলা চলছে দুজনের মধ্যে। আপনি দেখতে থাকুন, দিন গড়াবে। এই যে বোমের সাইজটা আপনি দেখছেন, যেটা দেখাচ্ছে, এত বড় বোম হাত দিয়ে তো মেরে ফেলতে পারবে না। এই বোমটা ওখানে আপনি দেখলেই বুঝবেন এত বড় বোম, মানে যারা বোম শিল্পে অভিজ্ঞ লোক, দু একজন জেলে ফেলে আছে, এত বড় বোম হয় না। আমি খুব নির্দিষ্ট করে বলতে চাই, এই যে খেলাটা চলছে এই খেলাটা কিন্তু শেষ আছে। আর আপনি দেখবেন সিরিয়ালি এই কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, প্রত্যেকটা ক্ষেত্রে 2009 যে জিতেছে, 14 সে হেরেছে, 14 যে জিতেছে সে কিন্তু 19 হেরেছে। এইবারে 24। টার্মটা কি চেঞ্জ হবে না একই জিনিস থাকবে? এইটা খুব ইন্টারেস্টিং জায়গা। মানে নিজেদের মধ্যে খেলা চলছে, তার মানে আপনি নিজেদের মধ্যে খেলা একটু উদয়ন গুহ আর নিশীথ প্রামাণিক বাইনারি করা হচ্ছে। দেখুন, একটা কথা বলি, কুচবিহারের ইলেকশনটা আপনার সাথে আমি অন্ধা একমত যে এটা তৃণমূল ভার্সেস বিজেপি। কিন্তু প্রতিমদা যেভাবে বোমার সাইজ নিয়ে আলোচনা করলো, 34 বছরে বোমা শিল্পে এরা পিএইচডি করেছে বামফ্রন্ট, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলি, এই যে কুচবিহারে যেটা আমরা দেখছি এটা কিন্তু দুর্ভাগ্যজনক। আজকে উদয়নদা যেটা সকালবেলার থেকে গিয়ে ওই যে ভেটাগুড়িতে বসে আছে, তার কারণ এই নিশীথ প্রামাণিকের মতো গুন্ডাকে যাতে কন্ট্রোল করা যায়, গ্যারেজ করে রাখা যায়। কারণ ভয় পেয়েছে নিশীথ প্রামাণিক, ভয় পেয়েছে বিজেপি। ওরা জানে পায়ের তলার থেকে লড়াই হচ্ছে। এদের পায়ের তলার থেকে মাটি সরে গুন্ডা, যাচ্ছে তো। নোটোরিয়াস ক্রিমিনাল বলছে বিজেপি। আরে আমি তো পরিষ্কার বলছি, আজকে যেটা উদয়ন গুহ ক্যামেরার সামনে বলছে, বিজেপি বলুক না মিথ্যে কথা বলছে। আজকে একটা গুন্ডা যার নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, সে কি করে বিজেপির এজেন্ট হয়ে বসে? আজকে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই আর্মস কেস দিয়েছে, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বড় বড় কথা। এক লাইন আমি বলছি, এই গন্ডগোল যা হচ্ছে, একটা জায়গা ছাড়া কোথাও কিন্তু প্যারামিলিটারি ফোর্স নেই, পুলিশও নেই। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মিডিয়া রয়েছে খুব, এটা খুব ইলেকশন কমিশন কি করছে? এত বড় বড় কথা বলার পর ইলেকশন কমিশন কি করছে? একদম তাই। এত বড় বড় কথা বললো, এত বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট দিল, আমাদের টাকায় বিজ্ঞাপনটা দিল, আর এখন উনি কি কলা খাচ্ছেন? আর সকল শান্তি না, এত স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত করছেন আমাদের ছবি দেখে বাইরে দেখে। ইনস্ট্যান্ট রেজাল্ট চাই আমরা, ইনস্ট্যান্ট কপির মতো ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। আচ্ছা, এখানে স্বতঃপ্রণোদিত বিষয় উঠে এলো। ওকে ওকে, দেখান ওটা বিজেপি কমিশন। দুটো বিষয় উঠে এলো। একটা হচ্ছে যে সেটিং, খেলা চলছে, নিজেদের মধ্যে খেলা চলছে। 2 নম্বর হচ্ছে উদয়নদা বলছেন যে নির্বাচন কমিশন কি তিনি জানেন না, বায়বীয় না তরল না বাষ্প। দেখো অয়ন, এটা একদম ব্লেটেন্ট ডিসরেসপেক্ট, বা আমি বলবো কমপ্লিটলি ধূলিসাৎ করে দেওয়া যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে একটা কোনো উনি যেরকম বলছেন পদার্থ নাকি উনি জানেন না, ধাতু না বাষ্প,
এই ব্যাপারটাতেই আমাদের বিজেপির তরফ থেকে আমাদের বিশাল আপত্তি, যে আমরা এটা মানে সর্বজন এটা জ্ঞানে থাকা দরকার, উচিত। এতদিন ধরে যথেষ্ট ইলেকশন আমরা দেখেছি যে ক্যান্ডিডেট এবং তার এজেন্ট ছাড়া সারা কেন্দ্রে কেউ ঘুরতে পারে না। উনি যে মানে একেবারে বিচার করে বেড়াচ্ছেন সব জায়গায়, তোমরা একেবারে সিনেমার মতো দিনহাটা দেখালে। বিধানসভা এলাকার মধ্যে পড়ে, দিনহাটা বিধানসভা এলাকার মধ্যে উনি ঘুরতে পারেন। বাইরে কি বেরোনো যায়? অন্য কোন বুথে এত কাছাকাছি যাওয়া যায়? বিধানসভা হোক আর যাই হোক, তাহলে সেদিন নির্বাচন যেটা কমিশন কি এক করছে? সেকেন্ড নাও, এক সেকেন্ড, আমি একটু শেষ করি। আজকে ইলেকশন কমিশনের এটা নতুন নিয়ম নয়, সবার জানার কথা যে একমাত্র ক্যান্ডিডেট আর এজেন্ট ছাড়া উনি কেন যাচ্ছেন? উনার এজেন্টকে পাঠা মানে উনি তো বুথে যাননি, উনি তো বুথ থেকে দূরে আছেন যা দেখা যাচ্ছে। ঘুরছে কেন? উনি তো আচ্ছা। ইনস্টিগেট করছেন আরো। আচ্ছা, উনি তো আরো ও লোককে আচ্ছা instigate আচ্ছা, করছেন। প্ররোচিত সঙ্গে করছেন, সঙ্গে উনি উদয়ন গুহ ঘুরছেন প্ররোচিত লোকজনকে করছেন। নিয়ে। যে ধরনের কথাবার্তা উনি মিডিয়ার সঙ্গে বলছেন, ওকে এটা প্ররোচিত ওকে করা উচিত। প্লিজ। আমার কথা হচ্ছে উদয়ন গুহ প্ররোচনা দিক আর নিশীথ প্রামাণিক প্ররোচনা দিক, যেটা প্রতিমদা বললেন আমি সহমত, যেটা দাদা বললেন আমি সহমত। নির্বাচন কমিশন কোথায়? নির্বাচন কমিশন কি চোখে ঠুলি পড়ে বসে আছে? আজকে আপনি বলুন না, এখানে ওপেন আপনারা চ্যানেলে দেখাচ্ছেন সিতাইতে মারামারি হচ্ছে, তারপরে আরেকটা জায়গায় দেখালেন ক্যাম্প বসানো নিয়ে মারামারি হচ্ছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী কোথায়? এই যে এত ডায়লগ, এত কেন্দ্রীয় বাহিনী, 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, কুচবিহারে 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সে কেন্দ্রীয় বাহিনী কোথায়? তারা কি ভাত খেয়ে ঘুমোচ্ছে না অন্য কিছু খেয়ে ঘুমোচ্ছে? তাহলে কি দেবশ্রী বাবু, তাহলে কি আবার সেই হাজার দুয়ারিতে ঘুরে বেড়ানোর কথা মনে পড়ে যাচ্ছে? আসছি দিদি, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, দেখুন গতবারের নির্বাচনে যে 5টা সিট বিজেপি জিতে এগিয়েছিল বিধানসভার মধ্যে কোচবিহার, তার মধ্যে যেগুলোতে এগিয়েছিল সেখানে গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, যেমন ধরুন আপনার মাথাভাঙা, হ্যাঁ, যেমন ধরুন দিনহাটা। আবার উল্টো দিকে যে দুটো সিট তৃণমূলে গিয়েছিল তার মধ্যে সীতায় ছিল 34,000-এর বেশি লিড, সেইখানে গন্ডগোল হচ্ছে। অর্থাৎ একজন যেখানে শক্তিশালী, আরেকজন কিন্তু আপ্রাণ চেষ্টা করছে সেই জায়গাকে পেনিট্রেট করার, এবং সেটা সহিংসভাবে। এইখানে হচ্ছে ট্রাভেস্টি অফ আওয়ার ডেমোক্রেসি। এবং সত্যি কথা তো, ইলেকশন কমিশন কোথায়, প্যারামিলিটারি ফোর্স কোথায়, বা স্টেট পুলিশ কোথায়? কেন তাদের কোথাও দেখা কি যাচ্ছে করতে না। হবে, কি করা উচিত? এই সহিংস পদ্ধতিতে এটা তো বন্ধ করতে হবে। গণতন্ত্রকে যদি আপনি লালন করতে চান এবং আপনার বুথের মধ্যে কিন্তু কিছু হচ্ছে না, বুথের মধ্যে কিন্তু কিছু হচ্ছে না, বুথের বাইরে হচ্ছে। তার দায়িত্ব রয়েছে তো, প্যারামিলিটারি ফোর্স তো ডিপ্লয়েড আছে, লোকাল পুলিশ স্টেশন তো। আমি দায়িত্ব নিয়ে বলছি, বুথের মধ্যে কি হচ্ছে না হচ্ছে খবরটা আপনি সন্ধ্যাবেলা পাবেন। যদি উল্টো দিকের এজেন্টরা কথা বলতে পারে বুথের মধ্যে কি হচ্ছে না, মানে সিআরপিএফ ভেতরে ঢোকে না, ভেতরে পোলিং এজেন্টরা কি করে আমরা জানি না। কি হচ্ছে পরিস্থিতি সেটা একই। পঞ্চায়েত নির্বাচনে যা দেখেছিলেন আপনি, তার রেপ্লিকা আপনি লোকসভা ভোটে, আপনি তো লোকসভাতে পঞ্চায়েতের মতো দেখতে পাবেন না, তার বাইরে কিছু দেখছেন। আমি একটা কথা বলছি, তোমরা বলছো বুথের মধ্যে কিছু জানতে পারছো না। তোমরা একটু আগেই দেখতে প্রতিবেদনে ইলেকশন কমিশন প্রথম দিন অ্যানাউন্স করেছিল যে এভরি বুথ হ্যাজ সিসিটিভি। সেই সিসিটিভি যদি এখনো ফাংশন করে, ডেফিনেটলি ইউ ক্যান এক্সপেক্ট। এবং শুধু তাই নয়, এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সবাই মিলে নয়, সবাই মিলে নয়। অপেক্ষা করো। আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম। তার মানে যেটা উঠে আসছে, ওকে প্লিজ জানাবে রিজু, তার মানে উঠে আসছে বিজেপির যেখানে প্রভাব সেখানে বিজেপি বুথ দখল করবে। আবার উঠে আসছে তৃণমূলের যেখানে প্রভাব সেখানে তৃণমূল বুথ দখল করবে, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও। দেখুন, কেন্দ্রীয় বাহিনী আর নির্বাচন কমিশন তো বিজেপির উংলি হিলনে চলছে, ওদের দলদাস হয়ে গেছে, ওটা বাদ দেন। এরা তো তথ্য দিতে পারবে না। তারপরে তো পুলিশকে আক্রমণ করছে বিজেপি। আমি আপনাকে তথ্য দিচ্ছি, তথ্য আপনার চ্যানেলে বসে। বুথ নম্বর 286 ছোট শালবাড়ি, বুথ নম্বর 229 ফুলবাড়ি 2, আর বুথ নাম্বার 4 তুফানগঞ্জ 2, এই 3টে বুথ বিজেপি দখল করে বোম মারছে, ভোটারদের ভোট দিতে দিচ্ছে। কোথায় এটা? আপনি দেখেন কোন এলাকায়? কুচবিহার। আমি তো বলে দিচ্ছি, ছোট শালবাড়ি, অন্দরন ফুলবাড়ি 2 আর তুফানগঞ্জ 2। এই তো অবস্থায় গুন্ডা বাহিনী। এক সেকেন্ড আমি দিচ্ছি। এখানে বহু আছে। ব্রহ্মতর শিশু শিক্ষা কেন্দ্র, এখানে ম্যাসিভ থ্রেটেনিং ভোট লুট। কোথায় না বুথের নাম্বার বলুন। এই তো বলে যাচ্ছি। আচ্ছা,
পাল্টা অভিযোগ পাল্টা অভিযোগ বিভিন্ন জায়গায় নাকি এই ধরনের গন্ডগোল হচ্ছে, বোমাবাজি হচ্ছে, তৃণমূল বিজেপি পাল্টা হচ্ছে এবং নির্বাচন কমিশন নিশ্চয়ই আমরা মনে করি নির্বাচন কমিশন নজর রাখছে।